জয় জগৎবন্ধু হরি। জগতে ভগবানের আবির্ভাবের কারণ সম্পর্কে গীতায় বলা হয়েছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান যুগে যুগে আসেন। এইসব কাজগুলি জগতের প্রয়োজনে, অর্থাৎ বহিরঙ্গ প্রয়োজনে। এই কাজগুলি ভগবানের অংশ বা কলায় সম্পন্ন হতে পারে, স্বয়ং ভগবানের না এলেও চলে। সুতরাং ভগবানের এ ধরাধামে আসার পেছনে রয়েছে কোনো এক অন্তরঙ্গ কারণ। বৈষ্ণব আচার্যগণ এই অন্তরঙ্গ প্রয়োজনের দিকটি উদ্ঘাটন করেছেন। এই দুটি অন্তরঙ্গ প্রয়োজন হল রসের আস্বাদন এবং আনন্দের বিতরণ। প্রেম পুরুষোত্তম শ্রী গৌরসুন্দরের আবির্ভাবের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হয় ইচ্ছার উদ্গম, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে বিতরণ। এই যে প্রেম রস আস্বাদন এবং রাগ মার্গ ভক্তি লোককে বিতরণ করার জন্যই মহাপ্রভু যুগে যুগে আসেন। পরম তত্ত্ব এক, একমেব অদ্বিতীয়ম। দুই হয়েছেন ইচ্ছায়, সেই ইচ্ছা হলো আত্ম আস্বাদন। একই তত্ত্ব দুই হয়েছেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। জোর করে দুই রূপ ধরে না রাখলে আবার এক হয়ে যান। এ এক অচিন্ত তত্ত্ব। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইতে জইছে কবু নাহি ভেদ। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এই যে লীলারস আস্বাদিতে রাধা কৃষ্ণ দুই রূপ ধরেছেন। বাস্তবে রাধা ও কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, একই তত্ত্ব। শ্রীকৃষ্ণের মাধুর্য অনন্য সাধারণ। নিজের মাধুর্যে তিনি নিজেই মুগ্ধ হন। বৃন্দাবনে একদিন শ্রীকৃষ্ণ স্নান করে ফিরছেন। দেওয়ালের মণি ভিত্তিতে আপন অঙ্গের ছায়া পড়েছে। প্রথমে বুঝতে পারেননি নিজের ছায়া, দেখছেন মাধুর্যের ঘনীভূত মূর্তি। অবাক হয়ে ভাবছেন, এ মূর্তি কার? এ মাধুর্য আমার চিত্তকে আলোড়িত করছে। ইচ্ছা হচ্ছে একে সবলে জড়িয়ে ধরে এর মাধুর্য উপভোগ করি। পরে বুঝলেন দেওয়ালে প্রতিবিম্বিত মূর্তি তারই। ম্যাজিশিয়ান খেলা দেখিয়ে অন্যকে চমৎকৃত করেন, কিন্তু নিজে মুগ্ধ হন না। কিন্তু শ্রীকৃষ্ণের অনন্য সাধারণ চারটি মাধুর্য, যথা রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য ও প্রেম মাধুর্য। এইসব মাধুর্যে তিনি নিজেই মুগ্ধ হয়ে যান। নিজের বেণুর গীত স্তব্ধ হয়ে নিজে শুনছেন। লীলার আস্বাদনের জন্য তিনি দুই হয়েছেন, শ্রী রাধা হয়েছেন। রস সম্ভোগের ক্ষেত্রে দুটি সত্তা বিরাজমান। একটি রসের বিষয়, অর্থাৎ যাকে ভোগ করা হয়, আর একটি হচ্ছে রসের আশ্রয়, অর্থাৎ যিনি ভোগ করছেন। কৃষ্ণ হলেন রসের বিষয়। কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেন শ্রী রাধা, শ্রী রাধা হলেন রসের আশ্রয়। রস সম্ভোগকালে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন তাকে আস্বাদন করে শ্রী রাধা যে পরমানন্দ ভোগ করেন তার কিঞ্চিত মাত্র তার ভাগ্যে ঘটে না। সুতরাং রসের ক্ষেত্রে তিনি হেরে যান। তাই তার ইচ্ছা জাগে শ্রী রাধার মতো আনন্দ সম্ভোগের। কিন্তু সকল সময়ই তো তিনি রসের বিষয়,
রসের আশ্রয় না হতে পারলে তো ওই মাধুর্য ভোগ করা সম্ভব নয়। দেহ ইন্দ্রিয় সর্বসত্তা দিয়ে যে তাকে আস্বাদন করে, তার অর্থাৎ শ্রীরাধার দেহ ইন্দ্রিয় সর্বসত্তা পেলে তবেই ওই রসের আস্বাদন সম্ভব। মোট কথা, শ্রীকৃষ্ণ যদি পূর্ণরূপে শ্রীরাধা হয়ে কৃষ্ণ মাধুর্য ভোগ করতে পারেন তবেই বাঞ্ছা পূর্ণ হয়। চৈতন্য চরিতামৃতে আছে, সেই প্রেমের রাধিকা পরম আশ্রয়, সেই প্রেমের আমি হই কেবলই বিষয়। বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ, আমা হইতে কোটি গুণ আশ্রয়েরও আহ্লাদ। আশ্রয় জাতীয় সুখ পাইতে মনধাই। শ্রীকৃষ্ণের রাধা হওয়ার বাঞ্ছা পূর্ণ হয়েছে শ্রী গৌরাঙ্গ স্বরূপে। এক অর্থাৎ কেবল কৃষ্ণ থাকলে রসবাঞ্ছা পূর্ণ হয় না। আবার দুই পৃথক অর্থাৎ রাধা কৃষ্ণ থাকলেও বাঞ্ছা পূরণ হচ্ছে না, অর্থাৎ আশ্রয় জাতীয় সুখভোগ হচ্ছে না। এখন যদি দুই হয়ে পুনরায় এক হন, অথচ দুইয়ের বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে, তবেই মাধুর্যের ভোগ বা বাঞ্ছা পূরণ সম্ভব হতে পারে। শ্রী গৌরসুন্দরে দুই স্বরূপ অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত হয়ে এক হয়েছেন, অথচ দুই স্বরূপের মাধুর্য বিলুপ্ত হয়নি। কখনো কৃষ্ণ এবং কখনো রাধা ভাব প্রকটিত। কৃষ্ণ ভাবে কাঁদে গোরা রাধে রাধে বলি, রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ ফুকারে আকুলি। প্রধানত রাধার দিব্যভাবই গৌরসুন্দরে দৃষ্ট হয়। তার হা কৃষ্ণ বলে ক্রন্দনটিও রাধার অনুরূপ। অন্তরে যে গোবিন্দ লুকিয়ে আছেন তার এতটুকুও প্রকাশ নেই। অন্য অবতারে ধরা সহজ, গুরুপ্রচ্ছন্ন এই অবতারে বোঝবার কোনো উপায় নেই। গোদাবরী তীরে বিদ্যানগরে প্রেমিক ভক্ত রায় রামানন্দ অনেক দিন সঙ্গ করার পরও ঠিক বুঝে উঠতে পারছেন না যে এই গৌরসুন্দর কে। তাই তিনি প্রশ্ন করেছেন, পহিলে দেখিনু তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখি মুই শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে এক কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার শ্যাম অঙ্গ ঢাকা। প্রকৃত ভক্তের নিকট ভগবান ধরা পড়ে যান। মহাপ্রভু ধরা পড়ে গেছেন, তাই তিনি বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন, ও কিছু নয়, তুমি মহাপ্রেমিক ভক্ত, তা ভক্তদের চোখ খারাপ। স্থাবর বা জঙ্গম যেখানে সেখানে তারা ইষ্টমূর্তির দর্শন করে। রাধাকৃষ্ণে তোমার গভীর প্রেম, সেজন্য আমার মধ্যেও তুমি রাধাকৃষ্ণ দেখছ। রায় রামানন্দ তখন বললেন, তুমি আমার সঙ্গে চালাকি করো না, তোমার স্বরূপ আমি যথার্থই উপলব্ধি করেছি। তা এই রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। নিজ গুরু কার্য তার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। অর্থাৎ প্রেমরস আস্বাদন এবং সেই সঙ্গে এই জগৎকে প্রেমময় করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। মহাপ্রভু তখন হেসে তাকে নিজ স্বরূপ দেখালেন। রসরাজ শ্রীকৃষ্ণ এবং মহাভাবময়ী শ্রীরাধার মিলিত রূপ দেখালেন। তবে হাসি তারে প্রভু দেখালো স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। সুতরাং স্পষ্টতই জানা গেল রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন গৌরহরি। এই গৌরহরির মধ্যে বিরহের তীব্র বেদনা ও মিলনের আনন্দ একই কালে অনুভূত। বিরহের মধ্যেও এক মিলন মাধুর্য আস্বাদিত হয়। অর্থাৎ বিশেষভাবে, রহ অর্থাৎ গোপন স্থানে মিলনের আস্বাদন। বিরহকালে রাধা কৃষ্ণকে বাইরে হারান, কিন্তু অন্তরে প্রাপ্ত হন। বিরহ যত তীব্র, অন্তরে প্রাপ্তি তত গাঢ়। ব্রজে রাধাকৃষ্ণের মিলন ও বিরহের দ্বারে যে ৬৪ প্রকার রসমাধুর্য আস্বাদিত হয়, তা গৌরসুন্দরে নিরন্তর আছে। যখনই আস্বাদন তখনই বিতরণ। ব্রজের এই প্রেমরস মাধুর্য তিনি আচণ্ডালে বিতরণ করেছেন। গৌরহরির কণ্ঠে কৃষ্ণ নাম, ভিতরে ব্রজরসের আস্বাদন। মূলা খেলে যেমন মূলা ঢেকুর উঠে,
মহাপ্রভুর মুখোচ্চারিত নামগানে ব্রজরসের উদ্গার উদ্বেলিত হচ্ছে। যে শুনেছে তার কণ্ঠের নামগান, সে তৎক্ষণাৎ লাভ করেছে ব্রজের নির্মল প্রেম। জীবের স্বরূপ সম্পর্কে মহাপ্রভু বলেছেন, জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। ব্রজের প্রেমভক্তিতে তার অধিকার ছিল না। ইতিপূর্বে ব্রজ প্রেম দান করা হয়নি, কিন্তু সকল অসম্ভবতা, সকল অনধিকারিত্ব ঘুচিয়ে গৌরহরি প্রেমরস দিয়েছেন সকলকে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। হেন প্রেম ভক্তি গৌর দিল যথা তথা, জগায় মাধাই পর্যন্ত অন্যের কা কথা। সুতরাং শ্রীরাধার ভাব ও আশ্রয়ে নিজ অর্থাৎ কৃষ্ণ মাধুর্য আস্বাদন এবং সর্বসাধারণে ব্রজপ্রেমের বিতরণ, এই দুই হেতু অবতীর্ণ হয়েছেন প্রভু ধরাধামে। সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীর বিনাশ এসব প্রকৃত কারণ নয়। আসলে সাধুর কোনো বিপদ নেই বা বিপদ বোধ নেই। তার নিকট লাভ লোকসান সুখ দুঃখ সবই ভগবানের করুণা। জয় জগৎবন্ধু হরি, জয় মহাপ্রভু।